আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি তৈরি করব। এক একজনে তো এক এক ধরনের রেসিপি তৈরি করে, তো আমিও ভাবলাম আজকে আমি একটা নতুন কিছু তৈরি করি। তো সেটাই করার জন্য আমি প্রস্তুতি নিতেছি। আগে মরিচগুলো বেটে নিলাম, কারণ আগে মরিচটা বেটে তৈরি করে রেখে তারপরে বাকি কাজটা করব। আর বাকি কী কাজটা করব সেটা দেখতে থাকেন। এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি তৈরি করব, সেটাই ভাবতেছিলাম যে কী রেসিপি তৈরি করি। কাঁঠালের বিচিগুলো ছুলে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, তারপরে এখন পাটা পুতা দিয়ে ছেঁচা নিতেছি। এগুলো ছেঁচা নিলে এটার গরুর মজকের মতন কালারটা, ফ্লেভারটা আসে, ওরকম লাগে, মনে হয় যে গরুর মজক রান্না করতেছি। আর এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো সব দিয়ে তেলের ভিতরে দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। আর এখন লাল মরিচ বাটা যেটা ওইটা দিয়ে দিব, ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তারপর এক এক করে হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া সবগুলো দিব। দেওয়ার পরে এক এক করে সব দিতেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তারপরে একটু পানি দিয়ে কষায় নিতেছি। তারপরে হচ্ছে আমি শুটকিটা দিয়ে দেব। এটা হচ্ছে আপনার লইট্টা শুটকিও দিতে পারেন, হেওয়া শুটকিও দিতে পারেন, চাপা শুটকিও দিতে পারেন। এক একজনে এক একটা দিয়ে খাইতে পারবে, যে আর যেটা ইচ্ছে। আমি হেওয়া শুটকি দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষায় তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে, কারণ কাঁঠালের বিচি অনেক শক্ত থাকে, আর শক্ত থাকার কারণে এগুলো সিদ্ধ হতে চায় না। পরিমাণ মতন পানি দিবেন। দেওয়ার পরে রান্নার মাঝপথে যাইয়া রসুন দিয়ে দিবেন, রসুন কুচি কিছু দিয়ে দিবেন। দিয়ে দিলে রসুনটা আনাম দেখতে সুন্দর লাগবে। আর প্রায় হয়ে আসছে। আর এগুলো অনেক ভালো করে ভাজাভাজি করতে হবে। ভাজাভাজি না করলে এটা ভালো লাগবে না, একবারে শুকনা মাখা মাখা হয়ে যাবে, মনে হয় যে একটা ভর্তা বা একটা শুটকি ভুনা এরকম মনে হবে। আর গরুর মজকের মতন কালারটা আসতে হবে। তো আমিও নাড়াচাড়া করতেছি খুবই ভালো করে। আর যত বেশি নাড়াচাড়া দিবেন পোড়া লাগবে না নিচে দিয়ে, আর সুন্দর মতন মাখা মাখা হয়ে যাবে। আর আমিও সেটাই করতেছি। তো এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে ভিডিও করতে হয়, খুবই কষ্টের একটা ব্যাপার। তারপরও নিজে রান্না বান্না যতটুকু করতে করতেছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে। আল্লাহ হাফেজ, বাই।